প্রতি বছর জেলার শ্রেষ্ঠ শিক্ষক, জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক। চলতি 23 সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মেহেরপুর জেলার হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলামিন হোসেন, তাকে এই বছরের জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেছেন। আমরা কিভাবে নির্বাচিত হলো একজন জেলার শ্রেষ্ঠ সভাপতি, তিনি কি ভূমিকা রেখেছেন এই বিদ্যালয়ের উন্নয়নে, সেই বিষয়ে বিস্তারিত জানব। আপনারা মানবতার চোখের সাথেই থাকুন। শিক্ষায় জীবনের মূল, ঝরে পড়া চরম ভুল। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্নভাবে কাজ করে আসছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাকে এগিয়ে নিতে অবদান রাখা, শিক্ষার্থী ঝরে পড়া রোধকল্পে কাজ করা, সঠিকভাবে পাঠদান, সঠিক সময়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি সহ বিদ্যালয় পরিচালনা করা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মেহেরপুর সদর উপজেলার হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোহাম্মদ আলামিন হোসেন। এক আলাপচারিতায় তিনি বলেন, তিনি এসএমসির দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের বেশ কিছু সমস্যা চিহ্নিত করে সমাধানে গুরুত্ব প্রদান করেছেন। বিশেষ করে অনিয়মিত শিক্ষার্থীদের নিয়মিত করতে অভিভাবক সভা, বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্নতা সুন্দর করা, সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব প্রদান সহ দুর্বল শিক্ষার্থীদের নিয়ে আলাদা নজরদারির মাধ্যমে তাদেরকে এগিয়ে নেওয়া। ধন্যবাদ মানবতার চোখকে। এবছর মেহেরপুর জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছি হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ার পরে আমি প্রায় 1 বছর যাবৎ দায়িত্ব পালন করছি। তো যখন স্কুলে আমি প্রথম দিকে মিটিং সিটিং করি, তো হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অনেক স্কুলে আসতো না। তো এর কারণ আমি অনুসন্ধান করি যে কেন স্কুলে আসে না। তা আসলে আমাদের এই গ্রামের বেশিরভাগ মানুষ দেশের বাইরে থাকে, অন্তত 3 থেকে 400। তো এদের স্ত্রীরা সাধারণত বাপমার বাড়ি যার টেন্ডেন্সি বেশি থাকার কারণে এই স্কুল বাচ্চাদের স্কুল কামাই হতো বেশি। তো সেটা আমি সমাবেশ করছি, একাধিকবার উঠান বৈঠক করছি। করার পরে আমি বলছি যে তোমরা যাবে, বৃহস্পতিবারে যাও বিকেলে, শনিবারে ব্যাক করো, রবিবার থেকে আবার ক্লাস। তো সেইটা করার ফলে মোটামুটি 100% বা 98% স্কুলে উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। আর স্কুলে আমি দেখেছি যে বেশ কিছু ছাত্র রিডিং পড়া অনেকাংশে পারে না, অল্প সংখ্যক। তাদের আলাদা করে আলাদা বেঞ্চে তাদের বসিয়ে তাদের আলাদাভাবে আমরা শিক্ষকদের বলা আছে, তারা প্রতিদিনই তাদেরকে সেই রিডিং পড়ার জন্য, রিডিং পড়তে পারে সেই জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তারপরে আমাদের প্রাইমারি স্কুলে পাখি অভয়ারণ্য আমরা করে দিয়েছি। সেখানে পাখি অভয়ারণ্য, যে সেখানে পাখিগুলো যেন আসতে পারে ঠিক রকম, এবার আমরা খাঁচা করে দিয়েছি, মানে তাদের বসার জায়গা। আর আমি আসার পরে দেখি যে আসলে মায়েরা যারা অভিভাবক বাচ্চা নিয়ে আসে স্কুলে, এসে বাইরে বসে থাকে। এই আমার এটা দেখে আসলে যে এদের একটা ব্যবস্থা করা উচিত। আমি নিজ উদ্যোগেই সামনেই আপনারা দেখবেন হয়তো, তা আমি একটা ওই যে টিন শেড দিয়ে একটা জায়গা করেছে যে মায়েরা এখানে এসে বসবে, বসার পরে তার স্কুল ছুটি হওয়ার পরে তার বাচ্চাদের নিয়ে যাবে। তো দেখলাম যে মায়েরা আসে শুধু আড্ডা মারে, তো আমরা আড্ডা মারলে হবে না। তো ওই মায়েদের আমি আবার কি বই দিয়েছি, স্কুলে বই আছে, সেই বইগুলো তারা আসে এবং বইগুলো পড়ে। বইগুলো পড়তে বলেছে, তারা পড়ে অবশ্যই। যে আরও দেশ বিদেশের খবর বা বঙ্গবন্ধু, দেশ সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে তারা জানতে পারে, সেই ব্যবস্থাটা আমি করেছি। তারা আসলে তাদের বই দেওয়া হয়। তো এগুলো আমি আসার পর থেকে করেছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সর্বোচ্চ কাজগুলো করেছি। এবং ছাত্রছাত্রীদের আমি প্রায় স্কুলে আসি এবং শিক্ষকরা ঠিক মানে যখন আসার দরকার ঠিক ওইভাবে আসে। আমার প্রাইমারি স্কুল বিশেষ করে হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষক আছেন তারা ঠিক সময়ে স্কুলে আসেন এবং ঠিক 4টা 15 তারা চলে যান।
তো এইভাবে স্কুলটাকে আমি মানে এগিয়ে নিতে চাচ্ছি যে আগামীতে আমার এই স্কুলটা যেন মডেল স্কুল করতে পারি। সেই জন্যে আমি মোটামুটি বিভিন্ন যোগাযোগ করছি, যে এই কারণে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তাদের নিয়ে আমি এই কাজগুলো করতে চাচ্ছি আগামীতে, যে এই আমার স্কুলটা যেন মডেল স্কুলে রূপান্তরিত করতে পারে। সেই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আমাদের স্কুলে এসেছিলেন। আমাদের একটা মেয়ে এবার বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে মোটামুটি 17টা গোল দিয়েছিল। আমরা অবশ্য সেকেন্ড হয়েছি উপজেলা পর্যায়ে। তো সেই মেয়েটাকে সম্বর্ধনা জানিয়েছিলেন, আমাদের কাছে সে ছবিগুলো আছে। সম্বর্ধনা জানানোর ফলে আমাদের উনি সর্বোচ্চ যা দরকার স্কুলের জন্য সেগুলো করে দেওয়ার আশ্বাস দিয়েছেন, এবং উনি শিক্ষা অফিসকেও বলে দিয়েছে যে আমাদের স্কুলটা দোতলা করার দরকার। দোতলা অবশ্যই অচিরে হয়তো হবে। আমার আশা সর্বোচ্চ চেষ্টা করে আমি স্কুলটাকে জেলার সর্বশ্রেষ্ঠ স্কুল বানাবো বলে আমার ইচ্ছা আছে। ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে এসেছেন, আপনাদেরও অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলামিন হোসেন। তো ভাই সভাপতি হওয়ার পর আমাদের স্কুলের এত নজর দিচ্ছেন। আমি তো আমার চাকরি এখানে প্রথম থেকে আমি অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছি, কিন্তু এতভাবে কোনো সভাপতি আমাদের স্কুলের প্রতি এত নজর দেননি। উনি প্রত্যেক দিন প্রায় স্কুলে আসেন এবং দেখেন, এবং আমাদের যে প্রবলেম, আমাদের শিক্ষক স্বল্পতা আছে, তারপরে আমাদের রুমের স্বল্পতা আছে, উনি মন্ত্রী মহোদয়কে এনেছেন এবং তার সাথে যোগাযোগ করে আমাদের শিক্ষক পদ সৃষ্টি করার জন্য উনি ডিপি অফিস থেকে শুরু করে সব জায়গায় উনি যোগাযোগ করছেন, এবং বিল্ডিংয়ের জন্য উনি বেশ তৎপর। সেই সাথে পড়াশোনা করার জন্য উনি তৎপর আছেন। আর সাথে গ্রামের মানুষ বলি, গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে ওনার যোগাযোগ আছে এবং অভিভাবকদের সাথে সেভাবে যোগাযোগ রাখছেন। আর আশা রাখছি যে ভাই যদি এভাবে যদি আমাদের সাথে যোগাযোগ রাখে এবং আমরাও চেষ্টা করছি, তাহলে আমার মনে হয় যে স্কুলটাকে আরও আমরা ভালোভাবে উন্নতি করতে পারবো, লেখাপড়ার উন্নয়ন করতে পারবো। সেটাতে গ্রাম থেকে শহর এইভাবে করে আমরা দেশের প্রতিও একটা উন্নয়ন আগাতে পারবো, যে আমার স্কুলটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারবো। তিনি আশা করছেন শুধু জেলাতে নয়, জাতীয় পর্যায়ে তিনি শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হবেন এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবেন। আল আমিন বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন। শিরিন আক্তার, মানবতার চোখ, মেহেরপুর।